দিবসকে সামনে রেখে আজকে যে 23শে জানুয়ারি আমাদের পুর পরিষদ এবং প্রাক্তন সৈনিকদের যৌথ ব্যবস্থায় আমরা এখানে নেতাজি কর্নারে আজকে যে আমাদের তেজস্বী বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন পালন করতে এখানে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি করা হয়েছে। আমরা জানি যে আমাদের দেশের গৌরব, সেই গৌরবকে রক্ষা করার জন্যই আজকে এই বীর সন্তানকে স্মরণ করা, যিনি মন্ত্র ছিল যে জয় হিন্দ, এবং যার কাজ ছিল দেশ সেবা, ভারত মায়ের বীর সন্তান যার নাম, তিনিই হলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা ওনাকে স্মরণ করে এবং ওনার যে দেশের যে দিশা এবং আমাদের সমাজের মধ্যে যে আজকে ভারত গৌরব হয়েছে ওনার জন্য, এবং আমরা এগিয়ে চলব আমাদের সামনের বিগত দিন যারা আসছে, আমরা এই নেতাজিকে স্মরণ করে আমরা পথ চলব। তার জন্যই আমরা এই প্রতি বছর এই ওনার জন্মদিন পালন করা। এই জন্মদিন পালন করার উদ্দেশ্য যে আমাদের যুগ যুগ থেকে যারা আমাদের দেশের জন্য কাজ করে গেছেন, আত্মবলিদান দিয়ে গেছেন, তাদেরকে আমাদের অন্তরে সারা জীবন যাতে জাগ্রত রাখি এবং তাদেরকে আমরা অমর করে রাখার জন্য আজকের এই আমাদের শ্রদ্ধাঞ্জলি। নমস্কার। হাবিলদার হিরামন্ত সিংহ, সভাপতি, ভারতীয় প্রাক্তন সৈনিক লীগ কৈলাসহর। আমার পাশে সম্পাদক সুবেদার শঙ্কর সিংহ, ভারতীয় প্রাক্তন সৈনিক লীগ কৈলাসহর। আমরা আজকে এখানে সমবেত হয়েছি ভারতের সুপুর মহান নেতা নেতাজির 129তম জন্মজয়ন্তী পালন করার জন্য। প্রত্যেক বছরের ন্যায় নেতাজি কর্নারে ভারতীয় প্রাক্তন সৈনিক লীগ এবং কৈলাসহর পুর পরিষদের যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম করে থাকি। আজকের সভায় উপস্থিত ছিলেন সভাপতি মাননীয়া চপলা দেবরায় মহোদয়া, চেয়ারপারসন কৈলাসহর পুর পরিষদ। উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিংহ, ঊনকোটি জেলা। ছিলেন প্রদীপ সরকার, মহকুমা শাসক, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার প্রশান্ত শিলিকদার তথা চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় প্রাক্তন সৈনিক লীগের সদস্যবৃন্দ, পুর পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং সাংবাদিক বন্ধু।